টায়ারে হাওয়া দিতে দিতে যদি হাওয়া দেওয়া বন্ধ না করেন তাহলে কি হয়? ও কি সারা জীবন ফুটতেই থাকে, নাকি একসময় মানে ফুলতে ফুলতে বুম করে ফেটে যায়? বা বেলুন, তাই না? তো আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করছি, সমন্বয়কদের সমালোচনা করছি। এই সমালোচনাটা কিসের জন্য? যে তারা বিভিন্ন অন্যায় সুবিধা নিচ্ছে, রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের ব্যবসা বাণিজ্যকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে। এই যে এটা এক ধরনের খাওয়া। তো আমরা যারা থামায় দিচ্ছি, সমালোচনা করছি, এটা যদি না থাকতো তাহলে এই খাইতে 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 এই পেটটা ফুইলা এত জোরে বিস্ফোরিত হইতো, ওরা নিজেরাই সেই বিস্ফোরণে মানে নারী ভুঁড়িতে সব মাইখা মেসাকার অবস্থা হয়ে যেত। ঠিক আছে, তো ডক্টর ইউনূস যখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে বসলেন, 47টা দেশ, 45টা দেশ, তখন আমরা একটা মনে করলাম যে যাক, এবার একটা ক্যারিশমা শুরু হচ্ছে। হ্যাঁ, ভারত থেকে আমাদের ইউরোপের কিছু ভিসা প্রসেস করতে হতো, ওইটা আর করা লাগবে না, এরকম আরও অনেক বিষয়। তো সেইটা ওই যে মিটিংটা করলো, তাই না? মিটিংটা করার পরে আপডেটটা কি? হ্যাঁ, এর পরবর্তী কার্যক্রম কি? মানে এখানে একটা থাপা দিয়ে ফেসবুকে ভাইরাল হবে, ওখানে একটা থাপা দিয়ে ফেসবুকে ভাইরাল হবে, বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নাই। এইটাই কি মানে ম্যাজিক? এটাই ম্যাজিক? আমি আজকে একটা সুনির্দিষ্ট পয়েন্ট দেব। একটা ম্যাজিক প্রথমেই দেখানো হয়েছিল ডক্টর ইউনূস আসার পরে, যে বন্যা কবলিত মানুষের জন্য 1000 কোটি টাকা নাকি 100 কোটি টাকা, 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা একটা অ্যামাউন্ট উনি কই থেকে, বিদেশ থেকে নিয়েছেন, সেই টাকা বন্যা কবলিত মানুষদেরকে দিবেন। আমি একজন বন্যা কবলিত অঞ্চলের ভলেন্টিয়ার হিসেবে বলছি যে সরকারি তত্ত্বাবধানে তেমন তৎপরতা এখানে ছিলই না। যেটা ছিল বাংলাদেশের বিভিন্ন এনজিও সংগঠন, ছোট ছোট সংগঠন, সামাজিক সংগঠন, তারা মিলে, আমরা মিলে এই প্রাকৃতিক দুর্যোগে আমরা ইফোর্ট দিয়েছি। আর একটা ইফোর্ট দেওয়ার বিষয়ে খুব হাইপ উঠছিল, আবেগে আপ্লুত হয়ে, সেটা বৈষম্য বিরোধীদের একটা ফান্ডিং। কোটি কোটি টাকা উঠলো, সেই টাকা খরচ করলো না, পরে আমরা যখন ধরায় দিলাম তখন ক্যাক করে উঠলো। আচ্ছা, ক্যাক করে উঠলো, খুব ভালো কথা। তারপরে ধরা খাইয়া সেইটা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে দিল। আমার কথা, গত বছরে বন্যার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে যেই টাকাটা দিল, সেই টাকাটা ওই অঞ্চলে ঘরবাড়ি নির্মাণ, অসহায় মানুষদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কতটুকু করা হলো? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারছে না। সবাই শুধু ম্যাজিক দেখতে ভালোবাসে, একটার পরে একটা ম্যাজিক আসে। ইউরোপ আমেরিকার ক্ষেত্রে আবার যেটা হলো, সেটা বিভিন্ন দেশে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা বন্ধ হয়ে যাওয়া ওই দেশের ব্যাপার, যে ওরা ভিসা দেবে না। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। সরকারের হাতে একটা ক্ষমতা ছিল, সেটা বিএমইটি কার্ড। ভিসা তো বন্ধই করে দিচ্ছে। যে সকল দেশে ভিসা প্রবাসীরা কষ্ট করে ম্যানেজ করছে, ওগুলোরও বিএমইটি কার্ড দিচ্ছে না। মানে নাটক, কমিশন লাগবে, এই লাগবে, ওই লাগবে। এইদিকে ডক্টর ইউনূস স্যার নিজেই আদম ব্যবসা আবার শুরু করছে, নিজেই ম্যান পাওয়ার ব্যবসা শুরু করছে। ইউরোপের ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ম্যাজিক, এই যে যারা মানে তেল দিয়ে দিয়ে গুজব মার্কা নিউজ দিয়ে ফুলে ফেপে বড় করছেন, ভাই আর ফোলায়েন না। ফেটে গেলে আপনিও মরবেন, আমরাও মরবো। আপনি নিজে মরলে সমস্যা ছিল না, আমাদেরকে কেন মারবেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কোনো সুবিধা নেইনি, সুবিধা প্রত্যাশা করিনি, চাই নাই কোথাও থেকে সুবিধা। ঠিক আছে, এখন এই যে এনজিওর যে সকল দালালগুলো আছে, গ্রামীণ ব্যাংকের এনজিওর কিস্তি তোলে, ওরা এসে আমাকে গালি দেবে। এদেরকে কোনো দিন আমরা দেখি নাই আমাদের ফেসবুকে এখানে এসে কমেন্ট করবে, মন্তব্য করবে, কোনো দিন দেখি নাই। ঠিক আছে, তো ভালো, কমেন্ট করে যদি আপনারা জয় করতে পারেন, বিজয় করতে পারেন, খুবই ভালো। গতকাল রাতে দেখিয়েছিলাম কিভাবে ভিয়েতনামের নাগরিকদেরকে দিয়ে কমেন্ট করানো হচ্ছে, কিভাবে চাইনিজ নাগরিকদেরকে দিয়ে কমেন্ট করানো হচ্ছে, কিভাবে হিন্দি ভাষাভাষী লোকদেরকে দিয়ে আপনার হলো নকল লাভ রিয়াকশন নেওয়া হচ্ছে। এই সব কিছু তো প্রমাণ করে দিয়েছি। পার্থক্য কেন? যে কমেন্ট এত ভুরি ভুরি, ভোটের সময় 2 লাখ 3 লাখ করে ভোট পড়তেছে,
ওইটাকে দেখাচ্ছে যে হ্যাঁ ফেসবুকে জিতে গেছে, কিন্তু মাঠের লোক হচ্ছে না কেন? এখন মাঠের লোক ভিয়েতনাম থেকে যে কমেন্ট করার দায়িত্ব নিছে, ও তো মাঠে আইসা মিছিল করবে না মার্চ ফর ইউনুস, এটা তো আসবে না। সুতরাং এগুলো কৃত্রিমভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা। আমরা যে ভুলটা ধরছি ওই ভুলটা দেখান। ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন ইউরোপের? এতগুলো দেশের পররাষ্ট্র উপদেষ্টাকে মানে বসলো, কিন্তু সেটা আউটকাম জিরো কেন? জিরোটা কেন, এই উত্তর দিতে পারবে কেউ? অনেক অনেক সুন্দর সুন্দর গল্প শুনছি, কিন্তু বিশ্ব ব্যাংকের অনুসন্ধানে 28 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে, 27 লক্ষ মানুষ, তার মধ্যে 28 লক্ষ শুধু নারী বেকার হয়েছে নতুন করে। আমার যেটা প্রশ্ন, ডক্টর ইউনুস তো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদেরকে প্রচুর পরিমাণে সুদের উপরে টাকা দিচ্ছে বা দেয়, তার এটা ব্যবসা, তার গ্রামীণ ব্যাংক এখন তুঙ্গে আছে। নারীরা কেন কর্মসংস্থান হারাচ্ছে, সেই বিষয়ে আপনারা উত্তর দেবেন। তো ফোলাচ্ছেন ভালো ফোলান, এখন আমাদেরকে দোষ ধরছেন, দোষ ধরেন, কোনো সমস্যা নাই। আমরা শেখ হাসিনা সরকারের সময় তাদের ভুল ধরছি বিভিন্ন বিষয়, আবার এখন ভুল ধরছি। আমরা কোনো সময়ই প্রিভিলেজ পার্সন ছিলাম না, বরঞ্চ যারা সরকারে আছে, যেমন বিধান রঞ্জন রায় শেখ হাসিনার সময়ে এই শেখ হাসিনার সরকারের মানসিক হাসপাতাল, মানসিক ইনস্টিটিউটের সে প্রধান পরিচালক ছিল। সে ডক্টর ইউনুসের বইয়ের চিকিৎসা করত। এখন এই চিকিৎসক কোটায় তাকে নিয়ে দিছে, উপদেষ্টা বানায় দিছে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নূরজাহান বেগম, শাহজাহান সাহেব নূরজাহানদের নিয়ে এসে বলছে তুমি কেন গ্রামীণ ব্যাংকে থাকবা, তুমি স্বাস্থ্য উপদেষ্টা হয়ে যাও। আমরা এটা পছন্দ করছি না, দেশের নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা পছন্দ করছি না। আপনারা যারা পছন্দ করছেন, এই ব্যর্থতাগুলোর পরে কি কি কারণে পছন্দ করছেন সেই যুক্তিগুলো দিতে পারছেন না, রেগে মেগে আমাকে দালাল বলছেন। আমি রাষ্ট্রের ব্যবস্থাপনার অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, আপনি রাষ্ট্রের ক্ষমতার পক্ষ হয়ে আমাকে গালি দিচ্ছেন। নিজেকে বিবেচনা করেন। আমি তো একটা স্ট্যান্ড নিয়েছি যে আমি সরকারের ভুলগুলো তুলে ধরবো, এটা আমার স্ট্যান্ডবাজি। আপনি এটাকে ভুল, আমার কথাগুলো ভুল তুলে ধরবেন, না ধরে আপনি বট হইয়া গালি দিচ্ছেন এনজিও কর্মী যারা এখানে আছেন। তো দেন ভালো কথা, কিন্তু কিছু যুক্তি বুদ্ধি এগুলো দেন, ডক্টর ইউনুসকে বাঁচানোর একটা উপায় দেখান, তা না দেখায় গালি দিচ্ছেন। এসব গালি, ওই ভাড়া করা কমেন্ট, এগুলোতে টিকবে না। ঠিক আছে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।